হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমি একটা খুব কমন দুটো সবজি দিয়ে আমি একটা নিজের জন্য ডিনার বানাবো। সেটা হচ্ছে পটল আর কুমড়ো। তো জানি উইয়ার্ড লাগছে শুনতে, কেন অনেকেই পছন্দ করে না পটল আর কুমড়ো, কিন্তু ট্রাস্ট মি, আমি যেভাবে বানাই সেটা খুব খুব টেস্টি হয় আর ওয়েট লস করার জন্য একদম পারফেক্ট। তো আমি দেখাবো কি করে বানাতে হয়। তো চলো লেটস সি। প্রথমে একটা প্যান নিয়ে নিচ্ছি আমি। প্যানটা আমার গরম হয়ে গেছে অলরেডি। তো আমি জাস্ট 1 চামচ মতন সর্ষের তেল অ্যাড করছি, ব্যাস আমার। এবারে তেলটা যে গরম হয়ে যাবে তার মধ্যে আমি জোয়ান দেবো একটু। আমি আমার রান্না কিন্তু জোয়ান অ্যাড করতে ভালোবাসি। জোয়ানটা যে আলাদা টেস্ট আছে সেটা আমার খুব ভালো লাগে আর ডাইজেশনেতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো জোয়ানটা ভালোভাবে আমার পেস্ট ছেড়ে দিয়েছে তেলের মধ্যে। এবারে আমি দেখুন, আমি এটা কুমড়োটা নিয়েছি। কুমড়োটাকে লম্বা লম্বা আলু ভাজা যেভাবে কাটা হয় সেভাবে আমি কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি কুমড়োটাকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর একই সাথে আমি পটলটাও দেখুন একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি, একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি সেই জন্য ছোটো ছোটো করে কেটেছি। এবারে এটাকে আমি একটা ভালোভাবে মিক্স করে নেব। আমি গ্যাস কমিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ঢাকা চাপা দিয়ে আমি অনেকক্ষণ ধরে রান্না করবো, বেশ 10 মিনিট মতো। মাঝে মধ্যে খালি নাড়িয়ে চালিয়ে দেবো একবার। আমি এর মধ্যে এবারে নুনটা অ্যাড করবো। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর একই সাথে আমি দেবো একটু হলুদ। হয়ে গেল। আমি আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু হতে থাকবে একদম লো ফ্লেমে। আপনি চাইলে করতে পারেন। আমি হাই ফ্লেমে দিয়ে রাখছি, এটাকে ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে চেষ্টা করবেন এটাকে ননস্টিকে করার। ননস্টিকে করলে কি হয়, তাতে আপনার তেল কনজাম্পশনটা অনেকটা কম হয়। আর এমনি যদি নর্মাল কড়াইতে করেন কোনো অসুবিধা নেই, তাহলে একটুখানি সিমে করে চাপা দিয়ে করবেন, ভালো সেদ্ধ হয়ে যাবে, কাঁচা গন্ধ থাকবে না কোনো রকম। আমি মাঝখানে 2-3 বার আমি মিক্স করে দিলাম। আর দেখুন, যেহেতু আমি একদম ছোটো ছোটো করে লম্বা লম্বা সুন্দর করে আমি ছোটো ছোটো করে কেটেছিলাম কুমড়ো আর পটল দুটোকেই, তো যার জন্য কী হয়েছে, সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমার অলমোস্ট 80% সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এবারে যা মশলা অ্যাড করার এর মধ্যে আমি সেটাকে এবার অ্যাড করে দেবো। আমি বেশি এটাকে কিছু রকেট সায়েন্স রাখবো না, একদম সিম্পল রাখবো। তো এর মধ্যে এবার আমি অ্যাড করবো একটু ধনে গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন। আর এর মধ্যে আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে বাদাম। এটা কিন্তু রোস্টেড বাদাম অ্যাড করে দিচ্ছি আমি। এবার এটাকে আমি আবার ভালো করে মিক্স করবো। আপনারা এটা টেস্ট করে দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা। আদারওয়াইজ যদি কম থাকে তাহলে নুনটা আপনার নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এটা আর 2 মিনিট ঠিক হবে। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এটা কিন্তু ওয়েট লসের জন্য ভীষণ একটি ভালো রান্না। আর যে এটা কিন্তু যা নিউট্রিশনাল গুণ রয়েছে তার কিন্তু সেটা কিন্তু বজায় থাকে ভালো মতন। কুমড়ো পটল অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু আমরা সেটা বুঝি না। যখন পটল কুমড়ো খেতে খেতে যখন আমরা বোরিং ফিল করি, তখন কিন্তু এই রান্নাটা আপনারা ট্রাই করে খেতে পারেন। একটু বাদাম দেবেন, চাইলে এর মধ্যে আরও ফ্লেভারের জন্য আরও আপনারা গরম মশলা বা আরও অন্যান্য মশলা দিতে পারেন। আমি যেহেতু ওয়েট লসের জন্য আমি তেল মশলাটা একদম কম রেখেছি, তবে এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, সত্যি ট্রাস্ট নেই। আপনি একবার বানিয়ে দেখুন। তবে বড় বড় করে কাটবেন না, অ্যাভয়েড করবেন বড় বড় করে কেটে রান্না করার। একদম ছোটো ছোটো আমার মতন এরকম পাতলা পাতলা করে কাটবে, তাদের সবজিটা ভালোভাবে গলেও যায় আর টেস্টটাও বজায় থাকে, খুব সুন্দর। আর এর মধ্যে আমি যেরকম পিনাটস অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু কোনো ড্রাই ফ্রুট যেরকম একটু অল্প সামান্য পরিমাণে কাজু বা কিশমিশ অ্যাড করতে পারেন। আর অন্য কিছু অ্যাড করার দরকার নেই। এটা কিন্তু খুব টেস্টি হয়। আর আমি লাস্টে একটুখানি এর মধ্যে গরম মশলা দেবো, যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। আমার কিন্তু অলমোস্ট পটল আর কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আপনারা রুটি দিয়ে বা কিংবা যে কোনো ওটস বা মিলেটসের কিছু যদি আপনার প্রিপারেশন মেন থাকে সেটার সাথে আপনারা এনজয় করতে পারেন, বা এটা এমনি এটার সাথে স্যালাড দিয়ে এটা কিন্তু আপনারা এনজয় করতে পারেন, খুব ভালো হবে। হ্যাঁ, এবার এটা কিন্তু আমার একদম 99% হয়ে গেছে। আপনারা যদি চান এর মধ্যে কিন্তু আপনারা প্রথমে জোয়ানের সাথে সাথে আপনারা কিন্তু পেঁয়াজ বা রসুন দিতে পারেন। তবে আমি আমার খাবারটা বেশিরভাগ চাই সাত্বিক রাখার জন্য পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করি, কারণ ওয়েট লসে যত পেঁয়াজ রসুন খাবেন বডিতে হিট প্রডিউস তত বেশি হবে। আর মনে হবে যে কিছুক্ষণ পর মনে হবে যে খাই খিদে না পেলে মনে হবে খাই। যার জন্য সাত্বিক খাবার খাওয়াটা খুব দরকার ওয়েট লস করার সময়। তো আপনারা তমগুনি যে খাবার যেরকম অনিয়ন আর গার্লিক আমি একটু অ্যাভয়েড করি, আপনারা চাইলে সেরকম অনিয়ন গার্লিক অ্যাভয়েড করতে পারেন। তাহলে সাত্বিক খাবার খেলে ওয়েট লসটা একটু ভালো হবে, সাপোর্ট করবে। তো চলুন, আমার হয়ে গেছে। এটা কিন্তু দারুণ টেস্টি লাগছে, ঝরঝরে হয়েছে। আমাদের জল অ্যাড করিনি কিন্তু আমি, খুব সামান্য তেলে করেছি, আপনারা দেখতেই পেরেছেন। এর মধ্যে চাইলে আপনারা যখন খাওয়ার সময় উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে খেতে পারেন, আরও দারুণ লাগবে। তো খালি এর মধ্যে একটুখানি গরম মশলা আমি অ্যাড করবো, বাকি আমার সব কিছু হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম আর জাস্ট হালকা মিক্স করে দিচ্ছি। খাওয়ার সময় চাট মশলা ছড়িয়ে খাবেন, খুব ভালো লাগে।